হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমরা আরআরবি গ্রুপ ডির কিন্তু ম্যাথ ক্লাস করছি। প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র নিয়ে কিন্তু আলোচনা করছি। আজকে হচ্ছে আমাদের 23 নম্বর ক্লাস। এর আগে কিন্তু আমাদের 22টা কিন্তু ক্লাস হয়ে গিয়েছে। আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখে নিতে পারো। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এর লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওখান থেকে জয়েন হয়ে যাও। চলো আমরা শুরু করছি। গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত শিফটে প্রশ্ন হয়েছে তার অঙ্কগুলো দেখো। সবার প্রথমে যে অঙ্কটা দিয়েছে বলছে a মাইনাস বি তার কিউব প্লাস বি মাইনাস সি তার কিউব প্লাস সি মাইনাস এ তার কিউব বাই 3 a মাইনাস বি ইন্টু এ বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। এখন বিষয় হচ্ছে, যদি আমরা এই তথ্যটা জানি যে উপরের পার্টটা কি আসে, মনে রাখবে উপরে এই যে পার্টটা আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি দেখতে এরকম টাইপের, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এরকম টাইপের দেখতে, তাই না? এখন যদি এটাকে এ হিসেবে কল্পনা করি, এটাকে বি হিসেবে কল্পনা করি, এটাকে সি হিসেবে কল্পনা করি, তাহলে দেখো এই তিনজনকে যদি তুমি যোগ করে দাও, যোগ করলে কিন্তু আসছে কত বলো তো? যোগ করলে আমার আসছে কিন্তু 0, তাই না? তাই বলে এটা আনসার যে 0 দেবে এরকম কিন্তু না। ভালো করে শোনো আমার কথা। এখানে দেখো সবগুলো কেটে গিয়ে 0 আসছে। যদি এই তিনজনের যোগফল যদি 0 হয়, তাহলে আমরা বলতে পারি এটা সমান সমান হয়ে যাবে 3abc। এটা একটা ফর্মুলা, তোমাদেরকে মনে রাখতে হবে। যদি a প্লাস বি প্লাস সি 0 হয়, তাহলে এই ফর্মুলাটা কাজ করে যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মানে হচ্ছে 3abcর সঙ্গে সমান। এখন তাহলে উপরে যে অংশটা রয়েছে, আমি এই অংশটাকে তো লিখতে পাচ্ছি 3 অফ a মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, সব এটা এবিসির মতো কাজ করছে, আর সি মাইনাস এ ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে আমার 3 ইন্টু এ মাইনাস বি সঙ্গে বি মাইনাস সি, আর একটা হচ্ছে সি মাইনাস এ। সবগুলো দেখো ওপরে কাটছে, নিচেও কেটে, যা আছে পুরো ওপরে নিচে সেম আছে, সুতরাং 1 উত্তর হচ্ছে। এখানে কিন্তু রাইট আনসার অপশান এ কিন্তু, হ্যাঁ ঠিক করে নিও। তো এখানে সঠিক উত্তর কিন্তু কেউ 0 দিও না, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ। চলো নেক্সট কোশ্চেনে যাব। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরের প্রশ্ন ত্রিকোণমিতি থেকে দিয়েছে। এখানে কি বলছে? sec টু দি পাওয়ার থিটা 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা এর মান দিয়ে দিয়েছে 3। তাহলে আমাদেরকে tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা এর মান বার করতে হবে। এই অঙ্কটা করার জন্য আমাদের ত্রিকোণমিতির কিন্তু কনসেপ্ট লাগবে। যে কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে, আমি তোমাদেরকে আগে জানিয়ে রাখি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এইটার মান কিন্তু 1 হয়, এটা তোমাদেরকে জেনে রাখতে হবে। এইটা হচ্ছে 1 হয়, মনে রেখে দিও, ঠিক আছে? এবং তোমাদের যদি ত্রিকোণমিতিতে প্রবলেম থাকে, পুরো বেসিক থেকে কিন্তু আমাদের ক্লাস করানো হচ্ছে, সঙ্গে এই ত্রিকোণমিতির সঙ্গে কিন্তু অ্যালজেব্রা পার্ট পড়িয়ে দেওয়া হবে, সঙ্গে রাশিবিজ্ঞান এবং পরিমিতি, ঠিক আছে, সঙ্গে জ্যামিতি। এই পুরো বিষয়ের পুরো টোটাল এই পার্টটা নিয়ে আমাদের কিন্তু স্পেশাল কিন্তু ব্যাচ চলছে, ঠিক আছে? তো এই ব্যাচে যদি তোমরা যুক্ত হতে চাও, তাহলে আমাদের এই নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও, আমরা তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবো। চলো কিভাবে করতে হবে না হবে আমরা তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। প্রথম সূত্র আমাদের যেটা লাগবে সেটা আমরা এখানে পাশে রেখে দিলাম, ঠিক আছে? এবারে এটা যদি 1 হয়, তাহলে তুমি এখান থেকে ইজিলি বলতে পারছো যে sec স্কয়ার থিটার মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা, রাইট? এবার আমি এই sec টু দি পাওয়ার 4 থিটা এটাকে অ্যাকচুয়ালি এর এপাশে যদি স্কয়ার করি, তাহলে এপাশে কি আসছে? sec টু দি পাওয়ার 4 আসছে। আর তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা এটাকেও কিন্তু আমি স্কয়ার করতে পারি। তাহলে এইটা মানে আমরা কিন্তু লিখতে পারি এখন 1 প্লাস tan এ চলে যাব, 1 প্লাস tan স্কয়ার থিটা। এই ছোট্ট কনসেপ্ট তোমাদের ক্লিয়ার থাকলে এই অঙ্ক খুব সহজ, কোনো চাপেরই না, আর 2-1 লাইনের মধ্যে উত্তর হয়ে যাবে। সেকটাকে আমি এইভাবে রাখলাম, এটাকে ফর্মুলায় ভেঙে দাও। ফর্মুলা ভাঙলে হচ্ছে 1 প্লাস 2 tan স্কয়ার থিটা প্লাস tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা প্লাস 3 ইজিক্যালস টু 3। এখন আমরা যদি মনে করি যে এইখান থেকে একটা tan আমি নিয়ে নেব, তাহলে এখানে আমি লিখতে পারি 1 প্লাস, এখানে আমি লিখতে পারি যে একটা tan আমি এখানে রাখলাম, আর এখানে tan টু দি পাওয়ার 4টাও রেখে দিলাম, হলো? মাইনাস যদি আমি লিখি, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, sec স্কয়ার থিটা
মাইনাস এখানে প্লাস আরেকটা tan এখানে লিখছি tan স্কয়ার থিটা, এইটা কিন্তু ওই পাশে 3 3 থাকবে। এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই, তাহলে দেখো এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, তার মান কিন্তু 1 পেয়ে যাব। তাহলে এই পার্টটা 1 চলে আসছে। আর দেখো এখানে -1 থাকার জন্য এই -1টা এই 1 এর সঙ্গে কিন্তু কেটে যাবে। তাহলে এই পার্টটা সমান কত পাচ্ছি? 3 পাচ্ছি। তার মানে আর কিছুই না, এইটাই তো আমাদের অঙ্ক। দেখো খেয়াল করে দেখো, এখানে আমরা এটাকে যদি ঘুরিয়ে লিখি tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা, এইটার মান কিন্তু 3। অর্থাৎ এখানে প্রশ্নে যেটাই ছিল সেটাই কিন্তু আনসার বেরিয়ে গেল। ঠিক আছে, জাস্ট বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে এই অঙ্ক মুখে মুখেই করতে পারবে। তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমি ধরে ধরে করে দিলাম। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখানে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। আমাদের স্পেশাল ব্যাচ চলছে, তোমরা স্পেশাল ব্যাচে যুক্ত হতে পারো। সবার আগে তোমাদেরকে একটা কথা জানাই, তোমরা যদি মনে করো যে আরআরবি পরীক্ষা দেবে, সে তোমরা যে কোনো পরীক্ষা দাও না কেন, ঠিক আছে, বিশেষ করে যারা গ্রুপ ডি পরীক্ষা দেবে, গ্রুপ ডি পরীক্ষার জন্য এবং সঙ্গে এনটিপিসি, এএলপি, আরপিএফ প্রত্যেকের জন্য যে বইটা তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই বইগুলো আমরা কিন্তু রিভিউ করে তোমাদের জন্য সাজেস্ট করছি। ঠিক আছে, একবার ডেসক্রিপশন বক্স ওপেন করো, গিয়ে ওই লিঙ্কটাতে ক্লিক করে দেখো, তোমাদের কিন্তু বইগুলো দেখাবে। ঠিক আছে, বইগুলো কেমন কিসে কি বই সেগুলো তোমরা ওখান থেকে দেখে আসতে পারবে। জাস্ট একবার ওখান থেকে লিঙ্কটা থেকে দেখো, ডেসক্রিপশন বক্স ওপেন করো, টাইটেলের উপরে টাচ করলে ডেসক্রিপশন বক্স খুলে যাবে, ওখান থেকে বইগুলো একবার জাস্ট দেখে আসতে পারো। বই নিতেই হবে এমনটা না, জাস্ট তোমাদেরকে পছন্দ হয় কিনা আগে দেখে আসো, তারপরে তোমরা যদি মনে হয় আমরা আমাদের মতন সাজেস্ট করেছি যে সমস্ত বইগুলো সবচেয়ে ভালো বিশেষ করে আরআরবির জন্য, সেই বইগুলো তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, তোমরা আমাকে অনেকে জানতে চাইছো যে স্যার কোন বইটা পড়বো, যে বইটা পড়লে তোমাদের সুবিধা হবে সেই বই আমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে রেখে দিয়েছি। বিশেষ করে একটা জিনিস তোমাদেরকে আমি বলে রাখি, মনে করো আরআরবির পরীক্ষা, আরআরবির যে পরীক্ষা হয়েছে তার যে প্রিভিয়াস ইয়ারের যত শিফটের প্রশ্ন হয়েছে সেই কোশ্চেনগুলোকে যদি আমরা একটা জায়গায় করতে পারি, ঠিক আছে, এই পিওয়াইকিউগুলো যদি একটা জায়গায় আমি করতে পারি, সলিউশন যদি করে দিতে পারি, অঙ্ক কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং সেই বইয়ের লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, একবার ওখান থেকে দেখে নিতে পারো। ওকে, চলো পরের অঙ্ক কি বলছে। একজন চালক একটি গাড়ি 15 মিটার পার সেকেন্ড গতিতে চালান, বলছে তাহলে কত দূরত্ব তিনি অতিক্রম করেন 3 ঘন্টা 20 মিনিটে। তাহলে আমাদের এখানে অপশান দিয়ে দিলাম। এবার দেখো আমরা এটাকে কিভাবে করব। একজন গাড়ি চালক, তার কিন্তু গতি হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, তার মানে 15 মিটার পার সেকেন্ড মনে রাখবে। এই মিটার পার সেকেন্ড থেকে আমাকে চলে যেতে হবে কিমি পার ঘন্টাতে। তার মানে কি করতে হয়, তাহলে আমরা এখানে কিমি পার ঘন্টাতে যদি যেতে হয় আমাকে 18/5 দিয়ে কিন্তু গুণ করতে হবে, তখন আমি এটা কিমি পার ঘন্টাতে যাব। এবারে যেহেতু এটা কিমি পার ঘন্টাতে 3 ঘন্টা চলছে, 20 মিনিটটা আমরা পরে হিসাব করছি, তাহলে তোমাদের সুবিধা হবে। এই যে 3 ঘন্টা চলছে এইভাবে, তাহলে এটার সঙ্গে 3 দিয়ে গুণ করলে কতটা রাস্তা যাচ্ছে সেটা বার হয়ে যাবে। তাহলে এখানে দেখো, এখানে যদি কাটাকুটি করো তাহলে এটা কাটলে হচ্ছে 3। ঠিক আছে, এবার দেখো 3 18 54, 54 তার সঙ্গে আমাদের 3 গুণ করতে হবে, 3 4 12 2 হাতে থাকছে 1, তাহলে হচ্ছে 3 5 15, 162 কিমি কিন্তু, হ্যাঁ 162 কিমি রাস্তা এই 3 ঘন্টাতে কিন্তু চলে যাবে। এবার চলে এসো 20 মিনিটের পালা। 20 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করে দাও, তাহলে 20 × 60, তার মানে এই 15 মিটার পার সেকেন্ড গতিতে এই 20 মিনিটটাকে টেনে দাও, তাহলে আমাদের ঝামেলা শেষ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 20 মিনিট, তার সঙ্গে একটা 60 গুণ করতে হবে। যেহেতু এটা মিটারে উত্তর হচ্ছে, তাই এই মিটারে উত্তরটাকে আমাদেরকে কিমিতে নিয়ে যেতে হবে, 1000 দিয়ে ভাগ করে নাও, দুটো শূন্য এখান থেকে কেটে দাও। এবার এটাকে 5 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে আমাদের 3, এটাকে 5 দিয়ে কাটলে 2, এই 2 2 কেটে গেল, 3 6 18। তাহলে এই 62 আর 18 আমাদেরকে যোগ করো, যোগ করলে হয়ে যাচ্ছে 180। এত কিমি রাস্তা কিন্তু চলে যাবে। ক্লিয়ার হয়েছে? এখানে কিন্তু অপশান এটাই উত্তর। আমি জাস্ট তোমাদেরকে দুটো পার্টে ভাগ করে দিলাম। ঠিক আছে, চলো যদি কেউ মনে করে যে না পুরোটা ঘন্টায় কনভার্ট করে নেবে তাও নিতে পারো, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার, উত্তর একই চলে আসবে। চলো নেক্সট অঙ্কে যাব। পরের অঙ্ক একটা সরল দিয়েছে, সিম্পলিফিকেশনের একটা সরল। দেখো এখানে সবার প্রথম যে কাজটা তোমাকে করতে হবে, এই যে রেখা বন্ধনী, এই কাজটা কিন্তু আমাকে আগে করতে হবে।
মনে রাখবে এই মাইনাসটা কিন্তু তখন আর কাজ করে না, আগে ভিতরের প্লাসটা কিন্তু কাজ করবে। তার মানে 7 আর 5 যোগ করে কিন্তু 12 হয়ে যাবে। আচ্ছা, এই দুজনকে যদি যোগ করি তাহলে হচ্ছে কত বলো তো, 9 আর 6 15, তাহলে 15 থেকে আমাকে 12 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 3। তার মানে এই অংশটার মান আসছে 3। এবারে এইবার এইখানে দেখো, এই দুজনকে যদি তোমরা যোগ করো, দেখো এখানে যোগ করলে কত হচ্ছে, 27 থেকে আমাকে 3 বিয়োগ করতে হবে, তাহলে 3 বিয়োগ করলে কত হচ্ছে, ব্র্যাকেটের কাজগুলো এবার আগে করতে হবে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 24। এইবারে তোমাদের একটা গন্ডগোল হচ্ছে কি জানো, এই ভাগের পরে, আমরা তো ভাগের কাজটা এর পরে ব্র্যাকেটের পরে করতে হবে, কিন্তু এই জায়গায় কিছু নেই, মানে মনে রাখবে এটা এর আছে, এই এরের কাজও কিন্তু করে ফেলতে হবে। অর্থাৎ এই 3 দিয়ে এটাকে কাটাকুটি করে দিলে, এটা অ্যাকচুয়ালি গুণ বা এর বলতে পারো, তো এটা হয়ে যাচ্ছে আমাদের, কাটলে হয়ে যাচ্ছে 8। এইবার তুমি ভাগের কাজটা করো, তাহলে হচ্ছে ভাগ যদি করো 27টা 56, তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে কিন্তু আমাদের 7। এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে। এটা হচ্ছে তোমাদের বদমাস রুল। এই বদমাস রুল নিয়ম দিয়ে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হবে, নইলে কিন্তু ভুল হয়ে যাবে। চলো পরবর্তী অঙ্কে চলে যাব। বলছে নিচের কোনটি সঠিক ঘনক, ঘনক বলতে এখানে কিউব আর কি। তো এখানে আমাদেরকে এগুলো অপশান দেখিয়ে আমরা কিন্তু বলতে পারি, যেহেতু সঠিক ঘনক মানে হচ্ছে তাকে কিছু একটা কিউব লেখা যাবে। তার মানে আমরা এখান থেকে সবাই জানি যে এটা 8 মানে হচ্ছে 2 গুণ 2 গুণ 2, আর এখানে 1000 মানে হচ্ছে 10 গুণ 10 গুণ 10। তার মানে আমরা লিখতে পারি 20 তাকে ঘিরে দিয়ে কিউব। দেখো 2 এখানে 20 20 সবকটা 20 হচ্ছে তাকে কিউব। তার মানে এটা পরিপূর্ণ ঘনক বা সঠিক ঘনক আমরা বলতে পারি। অপশান বি হলো রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে যাব। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই সমস্ত অঙ্কগুলো তোমাদেরকে পরীক্ষায় কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। প্রত্যেকটা শিফটে দেখবে ত্রিকোণমিতির প্রশ্ন আসে। কি করতে হয়, কিছুই না, এইখানে নিচেই যেটা আসে আমরা এটাকে এই কোণায় গিয়ে এর সঙ্গে গুণ করব, আর এইখানে যেটা নিচেই আছে এটাকে এই কোণায় গিয়ে এর উপরে গিয়ে এইটা গুণ করব। তাহলে গুণ করলে আমাদের কি দাঁড়াবে, দেখো এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলা পড়ে যাবে। তার মানে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি আমি উপরে পাচ্ছি, এবার প্লাস দিয়ে কস স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার বি আমি কিন্তু পেয়ে যাচ্ছি, রাইট। চলে এসো নিচেই, আমাদের কিন্তু আর ফর্মুলা পড়বে না, তখন কিন্তু কস এ মাইনাস কস বি। দেখো তোমরা বুঝতে পারলে নিচের অংশটাও লিখতে হবে না, এখানেই উত্তর বেরিয়ে গেছে অলরেডি। ত্রিকোণমিতি এতটাই সহজ, ঠিক আছে। আমাদের স্পেশাল ব্যাচের ত্রিকোণমিতি ক্লাস চলছে, তোমরা আসতে চাইলে চলে আসতে পারো, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও। দেখো রেলের পরীক্ষা যদি তুমি দিতে চাও তোমাকে ত্রিকোণমিতি লাগবেই, ঠিক আছে। তো এখানে উপরে দেখো সাইন স্কোয়ার এ আর কস স্কোয়ার এ দুজনকে পাশাপাশি নিলে 1 আসবে, আবার সাইন স্কোয়ার বি আর কস স্কোয়ার বি মাইনাস কমন নিলে আর 1 আসবে, তাহলে 1 মাইনাস 1 মানে 0। মানে যারা অঙ্ক বুঝবে তারা এইভাবে ক্যালকুলেশন জাস্ট মনে মনে করে উত্তর 0 দিয়ে চলে আসবে, তাদের সময়টা লাগবে না। আর তুমি এখানে ক্যালকুলেশন করবে, সময় নষ্ট হবে, দেখবে অন্য অঙ্ক সহজ অঙ্কগুলো পাচ্ছ না, তখন তুমি কাট অফে আসতে পারবে না। ওই জন্য সেই সমস্ত টেকনিকগুলো কিন্তু আমরা স্পেশাল বা পেইড ব্যাচে আমাদের কিন্তু সেগুলো আমরা বলে দিচ্ছি, বা সেইগুলো ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি, তোমরা চাইলে চলে আসতে পারো। পরের প্রশ্নটা কি বলছে দেখো, একটি কেক 5 বন্ধুর মধ্যে ভাগ করে দেওয়া হলো, তাদের মধ্যে 4 জন 1/8 অংশ, আরেকজন 1/6, আরেকজন 5/12, আরেকজন 1/12 অংশ পেল। বলছে তাহলে পঞ্চম বন্ধু কতটা কেক পাবে। আমি একটা কাজ করছি, এই 8 6 12 12 এদের লসাগু হচ্ছে 24, আমি মনে করছি সম্পূর্ণ কেকটা হচ্ছে 24 ভাগ, ঠিক আছে। সম্পূর্ণ কেকটা হচ্ছে, কেকের পরিমাণটা হচ্ছে 24 একক বা যাই বলো। তাহলে 1/8 মানে কি, প্রথম বন্ধু পাবে কি 3, এই 1/8 অংশ মানে 8 দিয়ে ভাগ করলে 3, পরটা 1/6 মানে হচ্ছে 4 অংশ পাবে এক। এবার 5/12 মানে 12 দিয়ে কাটাকুটি করলে 2, তাহলে এখানে 5 দুগুণ 10 অংশ পাবে, আর এটা হয়ে যাচ্ছে 12 মানে 2, তাহলে টোটাল হচ্ছে কত 7 আর 2 9 19, তার মানে 19 ইউনিট কেক কিন্তু তারা 4 জন মিলে পেয়ে গেছে। বাকি রয়েছে কত 5 ইউনিট, 5/24 মধ্যে 5/24 অংশ একজন পাবে, সেটা হচ্ছে পঞ্চম বন্ধু। তাহলে এখানে অপশান বি সেই উত্তরটা পেয়ে যাচ্ছি। ক্লিয়ার হচ্ছে? ছোট্ট একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও প্রতিনিয়ত ম্যাথ ক্লাস পাওয়ার জন্য। মনে রাখবে আমরা কিন্তু আরআরবির প্রত্যেকটা শিফটের প্রশ্ন কিন্তু পরপর করিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও, পরপর ক্লাস তোমরা পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপ
এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। কোনো বই তোমাদের প্রয়োজন হলে অবশ্যই মেনশন করা রয়েছে, আমাদের ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারো একবার। পরের অঙ্ক, সত্যি কথা বলতে ত্রিকোণমিতি যারা বোঝে তারা দেখে উত্তর করবে, কোনো চাপেরই না। কস স্কোয়ার ফাই, তাহলে এখানে প্রথমে কস স্কোয়ার ফাই আর এই 1 কোসেক স্কোয়ার ফাই মানে হয়ে যাচ্ছে কিন্তু সাইন স্কোয়ার ফাই। এবারে এখানে +17 ইজ ইকালস টু এক্স, তাহলে এক্স স্কোয়ারের মান কত? যারা এক্স স্কোয়ারের মান মানে এইভাবে এখানে স্কোয়ার, এই পাশে গিয়ে এদিকে একটা স্কোয়ার করতে যাবে, গিয়ে অনেক চাপে পড়ে যাবে। দেখো এখানে বেসিক কনসেপ্ট কিচ্ছু নেই, এই কস স্কোয়ার ফাই আর প্লাস সাইন স্কোয়ার ফাই মানে তো 1, আর তার সঙ্গে 17 যোগ করলে এক্স এর মান কত হয়ে যাচ্ছে? 18 হয়ে যাচ্ছে। তাহলে এক্স এর মান যদি 18, তাহলে তুমি স্কোয়ার করে দাও, স্কোয়ার করলে কত হচ্ছে? 324। এই হলো ত্রিকোণমিতির মজা। দেখো এটা আরআরবি প্রশ্ন এসেছিল, তোমরা জাস্ট ত্রিকোণমিতি না জানার কারণে এই সমস্ত প্রশ্নগুলোকে তোমাদেরকে ছেড়ে আসতে হতো, জাস্ট ছোট্ট কনসেপ্ট না জানার জন্য। আমি তোমাদেরকে বারবার একটা কথা বলছি, আমাদের আরআরবি কিন্তু স্পেশালভাবে কিন্তু আমরা আরআরবির জন্য, বিশেষ করে গ্রুপ ডি এর জন্য কিন্তু আমরা প্রিপারেশন করাচ্ছি, সঙ্গে এনটিপিসি, ঠিক আছে, এএলপি এবং আরপিএফ, প্রত্যেকটা পার্টের জন্য কিন্তু আমরা ম্যাথ ক্লাস, এবং গ্রুপ ডি প্রত্যেকটা পার্টের জন্য ম্যাথ ক্লাস কিন্তু আমাদের চলছে। তোমরা চলে আসতে পারো তোমাদের স্পেশাল ব্যাচে, আমরা ওখানে কিন্তু ধরে ধরে ম্যাথ করাচ্ছি। পরের অঙ্ক, এটাও সহজ একটা অঙ্ক, জাস্ট ছোট্ট কনসেপ্ট লাগবে। কি এখানে বলছে 152.5 মিটার এবং 157.5 মিটার লম্বা দুটি বিপরীতমুখী ট্রেন একে অপরকে অতিক্রম করলে 9.3 সেকেন্ডে, এখানে একে অপরকে অতিক্রম করছে বিপরীতমুখী, একজনের দিকে যাচ্ছে একজনের দিকে যাচ্ছে, তাহলে এদের অতিক্রম করতে সময় লাগছে কতটা? 9.3 সেকেন্ড। এবারে দেখো একজন কিন্তু এখান থেকে আসলে সে তার দূরত্ব চলে গেলে কিন্তু সেটা কিন্তু পরিপূর্ণ হবে না, অন্য টোটাল ডিস্টেন্সটাকে কভার করতে হবে। তার মানে এই ডিস্টেন্সটা কভার করতে হবে, আবার এই ডিস্টেন্সটা কভার করতে হবে, এটা D1 এটা D2, দুটো ডিস্টেন্সই কভার করতে হবে। তার মানে দুটো দূরত্বকে যোগ করতে হবে, সেটা হবে টোটাল ডিস্টেন্স। তার হচ্ছে 152.5 প্লাস হচ্ছে 157.5, এইটাকে 9 যেহেতু এই ডিস্টেন্সে যাচ্ছে কত? 9.3 সেকেন্ডে, তাহলে এটাকে দিয়ে ভাগ করলে আমাদের যেটা বার হবে, আমাদের কিন্তু যৌথ যে গতিটা সেটা কিন্তু বেরিয়ে যাবে। চলে এসো আমি এখান থেকে ক্যালকুলেশন করি, এটা হয়ে যাচ্ছে আমাদের 1, তাহলে এখানে হয়ে যাচ্ছে 3, তাহলে 7 আর 3 10, তাহলে 0 হলো। আচ্ছা হাতে 1 থাকছে, 5 5 আর 1 10, হাতের 1, এখানে 1 হলো, আর এখানে 3, 310, আর নিচে হয়ে যাচ্ছে 9.3, মানে এটা 93 লিখলাম, উপরে 10 তুলে দিলাম, কারণ পয়েন্ট তুলে নিচে একটা 10 হবে, 10টা উপরে চলে যায়। কাটো, এখানে 3, এখানে দেখো কাটলে হয়ে যাচ্ছে আমাদের 10, তাই না? আর এটা দিয়ে 3 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে আমাদের 31, ডাইরেক্ট দিয়ে কাটছি, আর এটা হচ্ছে 31 দিয়ে কাটলে 3। তাহলে এইবারে এইটা কিন্তু অ্যাকচুয়ালি মিটার পার সেকেন্ড, ক্লিয়ার করো। এই মিটার পার সেকেন্ড থেকে আমাকে কিন্তু যেতে হবে কিসে বলো তো? আমাকে কিমি পার ঘন্টাতে যেতে হবে, যেহেতু এখানে কিমি চাইছে, তাহলে কিমি পার ঘন্টাতে যদি যেতে হয়, তার মানে আমাকে এবার 18/5 দিয়ে কিন্তু গুণ করতে হবে। তাহলে এটা দিয়ে কাটো, তাহলে 6 হয়, এটা দিয়ে কাটো, তাহলে কত হচ্ছে বলো তো? এটা দিয়ে কাটলে হয়ে যাচ্ছে আমাদের 5 × 6, তাহলে 6 × 12, 120 কিমি পার আওয়ার। এইটা কিন্তু এবার গতিবেগ চলে আসলো 120 কিমি পার ঘন্টা। এবার যেহেতু এখানে আমাদেরকে কি জিজ্ঞাসা করছে? ট্রেনটি প্রতি ঘন্টায়, এই প্রতি ঘন্টায় মানে এই 1 ঘন্টায় যায় 120, মানে সেই উত্তর অপশান বি। ঠিক আছে, এখানে অপশান বি হবে কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট অঙ্কে চলে এসো। চলো আমি তোমাদেরকে আগেই জানিয়েছি আমাদের স্পেশাল ব্যাচের ক্লাস চলছে, মাত্র 399 পেমেন্ট করে টোটাল অ্যারিথমেটিক পার্ট তোমরা কমপ্লিট করে নিতে পারবে চ্যাপ্টার ওয়াইজ। মনে রাখবে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে অঙ্ক করার জন্য একদম জিরো থেকে কিন্তু তোমাদের শুরু করা হচ্ছে নতুন ব্যাচ, অনলাইনে ম্যাথের নতুন ব্যাচ। তোমরা যদি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পেতে চাও, সব ক্লাস পরপর গুগল মিটের মাধ্যমে আমরা তোমাদের সঙ্গে ধরে ধরে ক্লাস করছি। এই নাম্বারের সঙ্গে একবার যোগাযোগ করে নিও, ডিটেলস জানার জন্য এই নাম্বারে যোগাযোগ করে নিও। ঠিক আছে, পরের প্রশ্ন, একটা সহজ প্রশ্ন দিয়েছে, বলছে নিচের দেওয়া কোন জুটিটি প্রাইম নম্বরের জুটি নয়? তাহলে প্রাইম নম্বরের জুটি মানে মৌলিক সংখ্যার যে জোড় নয়, মানে মৌলিক সংখ্যা। এখানে দেখো 43 একটা মৌলিক সংখ্যা, 47 একটা মৌলিক সংখ্যা, তাহলে এটা তো জুটি। আচ্ছা এবারে 37 আর 41 দুটোই মৌলিক সংখ্যা,
3 আর 7 দুটোই মৌলিক সংখ্যা, এখানে 71 মৌলিক সংখ্যা, 72 কিন্তু মৌলিক সংখ্যা নয়, তাহলে এরা এইটাই কিন্তু এই প্রাইম নম্বরের জুটি নয়, ওই জন্য আমরা কিন্তু এখানে অপশান এটা উত্তর দেব। ঠিক আছে, এরা কিন্তু সবাই কিন্তু কোপ্রাইম, এটা কিন্তু মাথায় রেখো, যাদের গসাগু হচ্ছে 1 তারা কিন্তু কোপ্রাইম। আর এখানে যেহেতু প্রাইম নম্বরের মানে জোড় খুঁজতে বলছে, যেহেতু 9 বলেছে, সুতরাং 9 মানে আমাদের এখানে অপশান এটাই হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাব। বিশেষ করে আরআরবি, এনটিপিসি, এএলপি, আরপিএফ গ্রুপ ডি পদের জন্য, পরীক্ষার জন্য উপযোগী পিডিএফ নোটস যদি পেতে চাও আমাদের কাছ থেকে নিতে পারো 50 টাকা দিয়ে। আমরা কিন্তু জিকে পিডিএফটা একেবারে তোমাদেরকে রেডি করে দিয়েছি, জাস্ট এই নাম্বারে ফোনপে পেটিএম করে আমাকে পেমেন্ট পাঠিয়ে দিলে তোমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু দিয়ে দেবো, অথবা কিউআর কোড স্ক্যান করেও আমাকে পেমেন্ট করে দিতে পারো। নেক্সট কোশ্চেনে পরে প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক কিন্তু এটা, হ্যাঁ ভালো করে মন দিয়ে শোনো। দেখো বলছে দুটি পাইপ এ এবং বি একটি খালি ট্যাঙ্কে ভর্তি করতে পারে যথাক্রমে 22 ও 23 ঘন্টায়। বলছে দুটি পাইপই একত্রে খোলা হলো, কিন্তু এ পাইপটিকে বন্ধ করে দেওয়া হলো ট্যাঙ্ক ভর্তি হওয়া 3 ঘন্টা আগে। তার মানে 3 ঘন্টা আগে কিন্তু কাজটা বন্ধ হয়েছে, এ পাইপের কাজ বন্ধ হয়ে গেছে, তার মানে 3 ঘন্টার কাজ করিনি। তাহলে আরও কত ঘন্টা সময়ের প্রয়োজন দুটি পাইপ দ্বারা ট্যাঙ্কটিকে ভর্তি করতে হবে? চলে এসো, প্রথমে লেখো এ, পরে লেখো বি, তাহলে এটা হচ্ছে 22, এটা হচ্ছে 33, এদের এলসিএম লাগবে, 66 হচ্ছে এলসিএম, তাহলে এটা হয়ে যাচ্ছে 3, এটা হয়ে যাচ্ছে 2। তার মানে এ যদি কাজ করে 1 ঘন্টা তাহলে 3 ইউনিট কাজ করবে, আর বি যদি 1 ঘন্টা কাজ করে 2 ইউনিট পরিমাণ কাজ করবে, রাইট। এবার চলে এসো, যেহেতু কি বলছে ট্যাঙ্কটি এ আর বি দুজন মিলে যখন কাজ করছে তখন কতটা ইউনিট কাজ হচ্ছে প্রত্যেক ঘন্টায়, এই 3 আর 2 যোগ করে হচ্ছে 5 ইউনিট, তাহলে 5 ইউনিট কাজ করছে তারা কিন্তু 1 ঘন্টায়। এবার আমি মনে করছি টোটাল টি ঘন্টা সময় লাগতো তাদের, তারা ভর্তি করতে পারতো, তাহলে টি ঘন্টা যদি চলে তাহলে 5টি পরিমাণ কাজ হবে, রাইট। এখন চলে এসো, এই যে 5টি পরিমাণ কাজ হচ্ছে, এবারে যেহেতু 3 ঘন্টা আগে এ কাজ বন্ধ করে দিয়েছে তাহলে তো অ্যাকচুয়ালি এই কাজটা হচ্ছে না, তার মানে -3 ইন্টু এর যে এফিসিয়েন্সি সেটা 3 ঘন্টা কাজ করছে না, এইটার সঙ্গে 66-র সঙ্গে সমান হবে। তার মানে 5t - 9 = 66, তার মানে হচ্ছে 5t = 66 + 9, তার মানে আমাদের হয়ে যাচ্ছে এখানে কিন্তু যোগ করলে আমরা পাবো কত, 75। তাহলে 5t 5 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 15, তার মানে টি এর যে মান পাচ্ছি সেটা হচ্ছে 15। অপশান ডিটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সঠিক উত্তর। ক্লিয়ার হলো? চলো নেক্সট কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলছে দেখো, একটি চায়ের দোকান চালু করলো, কত 25,000 টাকা বিনিয়োগ করে, সে এই অর্থের 30% ব্যয় করলো দোকানের আসবাবের জন্য এবং 20% ব্যয় করলো দোকানের প্রয়োজনীয় সামগ্রী কিনতে। তাহলে দোকানের জন্য বাকি উপকরণ কিনতে তার হাতে আর কত টাকা থাকলো? এখন সবার প্রথমে মনে রাখো একবার কিন্তু 30% যাচ্ছে এর ওপরে, আবার 20% যাচ্ছে এর ওপরে, তাহলে মোটের ওপরে তো এর ওপরে 50% চলে যাচ্ছে, তাহলে 50% মানে কি অর্ধেক, তাহলে অর্ধেক করে দাও, তাহলে 2500-র অর্ধেক কত, এটাই একেবারে ডিরেক্ট উত্তর বলে দিতে পারছি আমরা, অপশান এতেই উত্তর রয়েছে। দেখো গ্রুপ ডি পরীক্ষায় যেমন প্রশ্ন এসে তেমনই তোমাদের কিন্তু সলিউশন করাচ্ছি। তোমরা রিজনিং এর ক্লাস চাইছো, আমি দেখছিলাম কমেন্টগুলো, তোমরা আরও বেশি করে কমেন্ট করো, তাহলে আমি দেখবো যে তোমাদের রিজনিং এর ক্লাসটার ডিমান্ড আসে। সঙ্গে যদি সায়েন্সের ক্লাসও করতে চাও, সায়েন্সের ক্লাসও আমরা পরপর নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে। রিজনিং এবং সায়েন্স, আর ম্যাথটা তো চলছে, ম্যাথটা অনেকটা এগিয়ে যাচ্ছে, ম্যাথ এইভাবে এগিয়ে যাক, তোমরা আমাকে কমেন্ট করো, তাহলে আমি এর মাঝে মাঝে আমরা দেখি রিজনিং এবং সায়েন্সের ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের কমেন্টের উপরে ডিপেন্ড করবে, তোমরা প্রত্যেকে একটা করে কমেন্ট করে দিও ক্লাস কেমন লাগছে, ঠিক আছে। ক্লাস কেমন লাগছে অবশ্যই একটা করে ছোট্ট কমেন্ট করে দিও। চলো আমাদের পরবর্তী অঙ্কে যাওয়ার আগে যারা বই নিয়ে ভাবছো কি বই কিনবে, ডেসক্রিপশন বক্স ফলো করো, বই তোমাদের ওখানে লিঙ্ক দেওয়া রয়েছে, বেস্ট বুক, পুরো রেলের পিওয়াইকিউ একদম একসঙ্গে কভার হয়ে যাবে, এনটিপিসি, এএলপি, আরপিএফ, গ্রুপ ডি সব। বারবার একটা কথা বলছি, তার কারণ হচ্ছে এই বইটাই তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, ওই জন্য বলছি। চলো এর পরের অঙ্ক কি বলছে, পরের অঙ্কটা ভালো অঙ্ক দেখো একটা, বলছে একটি পেন 144 টাকায় বিক্রি করে
অনুরাগের ক্ষতি হলো ক্রয় মূল্যের 1/7 অংশ। যদি পেনটি সে 189 টাকায় বিক্রি করত তাহলে তার কত শতাংশ লাভ হতো। এখন আমরা এখানে যেহেতু ক্রয় মূল্যের কি বলছে 1/7 অংশ কি হচ্ছে ক্ষতি, তার মানে এই 1/7 অংশ ক্রয় মূল্যের ক্ষতি হচ্ছে, তাই তো? যদি আমরা এখানে ধরি যে আমাদের সিপিটা হচ্ছে x টাকা, দেখো যে সে হয়ে যাবে। যদি সিপি x টাকা হয় তাহলে আমাদের লস হচ্ছে কত? এই লসের পরিমাণ হচ্ছে x ইন্টু 1/7, মানে অ্যাকচুয়ালি x/7। এই টাকাটা কি হয়েছে? লস হয়েছে। তাহলে সিপি যদি আমি x পাই, লস হয়েছে এই টাকাটা, তাহলে আমাদেরকে এসপি বার করতে হবে। এসপি কত হবে? এসপি কিন্তু আমাদের হয়ে যাবে এই x থেকে ওই x/7 কিন্তু বিয়োগ হয়ে যাবে, এত টাকা কিন্তু ক্ষতি হচ্ছে যেহেতু। তাহলে উপরে চলে যাক 7, মানে হচ্ছে 6x/7। এবারে একটা জিনিস খেয়াল করো, এই টাকাটাই কিন্তু বিক্রয় মূল্য এই 144 টাকার সঙ্গে সমান। তাহলে এই 144 এর সঙ্গে সমান করে দিলে আমরা এই 6 দিয়ে যদি এটা কাটাকুটি করি, দেখো এখানে 6 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে কত আসছে? 6 দুগুণ 12, 2, আর এখানে 4 6 24। এবারে তার মানে এখানে এবার 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে x ইজিক্যালস হচ্ছে 24 ইন্টু 7। এবার এই 24 ইন্টু 7 আমাদেরকে ক্যালকুলেশন করো, তাহলে এই ক্রয় মূল্যটা আমরা পেয়ে যাব। তাহলে এখান দিয়ে গুণ করো, 4 7 28 8, হাতে আমাদের 2 থাকছে, আর এখানে 7 দুগুণ 14 আর 2 16, তাহলে 168 টাকা কি হচ্ছে? এই 168 টাকা হচ্ছে সিপি। তাহলে এসপি যদি এটা হতো, এখন নতুন এসপি এটা, তাহলে নিউ এসপি যদি হতো এটা, আর ক্রয় মূল্য তো চেঞ্জ হচ্ছে না, ক্রয় মূল্য যা তাই থাকছে, আর সিপি আমাদের 168, তাহলে এটা প্রফিট করছে, তাই তো? এটা হচ্ছে প্রফিট হবে। কত টাকা প্রফিট করবে? এখানে আমাদের হচ্ছে 1, আর এখানে হয়ে যাচ্ছে 2, 21 টাকা। তাহলে এই 168 টাকা সিপি হলে লাভ হয় 21 টাকা, তাহলে 168 নিচেই বসাও, আর 100 হলে কত হবে? তাহলে এটা দিয়ে আমরা যদি কাটাকুটি করি, এক্ষুনি দেখলাম আমরা 7 দিয়ে যদি কাটাকুটি, এটা উপরে 3 আর নিচে হয়ে যাচ্ছে কত বলো তো? নিচে হয়ে যাচ্ছে 24। তাহলে এটা দিয়ে আবার কাটা যাবে, 8 হবে। 8কে 4 দিয়ে কাটলে 2, এটা 100কে 4 দিয়ে কাটলে 25, তাহলে 25/2, মানে 12.5%। ঠিক আছে, জাস্ট ধরে ধরে করলাম, ওই জন্য অনেকটা সময় লাগছে। দেখো এখানে অপশান কিন্তু বি হচ্ছে সঠিক উত্তর। চলে এসো পরবর্তী অঙ্কে। পরের অঙ্ক বন্ধুরা, তোমাদের এটা আগের দিনকে আমরা HW ছেড়েছিলাম, ঠিক আছে? এর সলিউশনটা আমরা আজকে তোমাদেরকে করে দেব। দেখো সলিউশনটা কিভাবে হবে একটু দেখে নাও। এখানে সলবের যে অবস্থান রয়েছে, সলব কি বলছে? সারির বাম প্রান্তে রয়েছে, একদম দেখো এখানে সারির কি বাম প্রান্তে সলব রয়েছে, তাহলে এর অবস্থান হচ্ছে কিন্তু 1 নম্বরে, প্রথমে আসে। এবার চলে এসো, এরপরে বলছে কিমায়ার অবস্থান হচ্ছে সলব এবং কিমায়ার মধ্যে যে 8 জন ছাত্র রয়েছে, অর্থাৎ আমরা কিন্তু বলতে পারি 8 জন যেহেতু রয়েছে, তার আগে তো একজন অলরেডি রয়েছে, তাহলে মধ্যে 8 জন, তার আগে একজন, আর এরকম মধ্যে একজন থাকলে আরো একজন যোগ হয়, তাহলে এই 10তম হয়। তাহলে কিমায়ার যে অবস্থান রয়েছে 10তম স্থানে কিন্তু কিমায়া রয়েছে। চলে আসো নেক্সট। এবার হচ্ছে ভিলারির যে অবস্থান সেটা আমাদেরকে বার করতে হবে। ভিলারির অবস্থান হচ্ছে সারির ডান প্রান্ত থেকে 26তম। তাহলে সারিতে কতজন আছে? মোট 72 জন। মোট 72 জন কিন্তু আমাদেরকে বলে দিয়েছে। তাহলে শিক্ষার্থী রয়েছে, তার বাম দিক থেকে অবস্থান হবে, তার বাম দিক থেকে যে অবস্থান হবে সেটা কত? এই 72 থেকে আমরা 26 বিয়োগ করে 1 যোগ করব, তাহলে 47। তাহলে হচ্ছে ভিলারির যে অবস্থান হচ্ছে সেটা কত? 47তম তে অবস্থান করেছে। এবারে চলে এসো, তাহলে ভিলারি ও কিমায়ার মধ্যে যে শিক্ষার্থীর যে সংখ্যা রয়েছে সেটা 47 মাইনাস 10, তার সঙ্গে একটা মাইনাস 1 করলে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাবে 36। তাহলে এখানে সঠিক উত্তর ছিল অপশান বি, 36। ক্লিয়ার? এবং বন্ধুরা, আজকে তোমাদেরকে এই অঙ্কটা HW ছাড়ছি, এটা তোমাদেরকে আমরা কমেন্টে উত্তর চাইবো, ঠিক আছে? তোমাদের থেকে এটা কমেন্টে উত্তর চাইবো, নিচের কোনটি সঠিক, এখানে কোনটা সঠিক সেটা আমাদেরকে বলতে হবে, ঠিক আছে? তোমরা প্রত্যেকে আমাকে এটা কমেন্ট করে জানাবে। এটা তোমাদেরকে HW থাকছে। অবশ্যই ক্লাসটা কেমন লাগছে একটা ছোট্ট কমেন্ট করে দিও, এবং
যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো আমাদের প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য। আমরা বিশেষ করে এখন আরআরবি ক্লাস করছি, শুধু আরআরবি না, আমরা এই চ্যানেলটাতে ম্যাথের সমস্ত বিষয়ের মানে সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ক্লাস করিয়ে থাকি। স্পেশাল ব্যাচ বলো, আলাদাভাবে স্পেশাল ব্যাচও করাই, সঙ্গে আমরা এমনি ইউটিউবেও কিন্তু ক্লাস দিই। তো যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও আমরা। এবং মনে রাখবে যারা সিটেট পরীক্ষা দেবে, যারা সিটেট পরীক্ষা দেবে বা প্রাইমারি টেট দেবে, প্রাইমারি টেট যদি দাও বা আপার প্রাইমারি টেট, ঠিক আছে, আপার প্রাইমারি টেটও যদি দাও, তাহলে কিন্তু আমাদের এই প্রত্যেকটার প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো তার সলিউশন মানে উত্তর সহ কিন্তু আমরা পিডিএফ নোটস কিন্তু বাংলাতে আমাদের রেডি আছে, ঠিক আছে। বিশেষ করে যারা সিটেট দেবে তাদের জন্য 10 ইয়ার্স রেডি, এবং প্রাইমারি টেটের জন্য কিন্তু আমরা প্রচুর ক্লাস দিই এবং সঙ্গে পিডিএফ। আপার প্রাইমারি টেটের জন্য কিন্তু আমাদের পিডিএফ রেডি। তো তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও। এবং ইংলিশ গ্রামারের জন্য কিন্তু একদম সুন্দর করে ধরে ধরে কিন্তু আমাদের নোটস তৈরি করা আছে। বাংলা ব্যাকরণ, যারা পঞ্চায়েতের পরীক্ষা দেবে বাংলা ব্যাকরণের জন্য কিন্তু আমাদের নোটস কিন্তু সুন্দর করে রেডি করা আছে, ঠিক আছে। জিকে তো তোমাদেরকে আমি আগেই জানালাম। এই সমস্ত পিডিএফগুলো তোমাদের যদি খুব উপযোগী এবং খুব অল্প একটা অ্যামাউন্ট দিলে আমরা কিন্তু সেগুলো তোমাদেরকে প্রোভাইড করি। এই নাম্বারে যোগাযোগ রেখে করে দিও, তাহলে তোমরা ডিটেলসটা জেনে যাবে। চলো, প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। চলো, ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকো এবং পরিবারের খেয়াল রেখো।